الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده
Subhanallahil azim. Subhanallahi wa bihamdihi. Subhanallahil azim. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. Muhtaram হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অত্যন্ত দয়ার মেহেরবানি করে আমাদেরকে তার গোলামি করার জন্য, ইবাদত বন্দেগীর জন্য কবুল করেছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন যা চান তা হয়, যেটা আল্লাহর ইচ্ছা সেটা মুহূর্তের মধ্যেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই মুহূর্তে বৃষ্টি সারা পৃথিবীতে দিবেন, কুন ফায়াকুন, শুধুমাত্র ইচ্ছা পোষণ করলেই হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি চান যে এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রচন্ড রৌদ্র এবং তাপ বিতরণ করবেন, বিকিরণ করবেন, হয়ে যায়। ইচ্ছা পোষণ করলেই হয়ে যায়। দেখা যায় এক জায়গার মধ্যে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, জীবন একেবারে রক্ষা করা কঠিন। আবার আরেক জায়গায়, অন্য জায়গায় পানি এমনভাবে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে যে বন্যা হয়ে গেছে, মানুষ সেখানে আর বন্যার কারণে ঘর বাড়িতেই টিকতে পারতেছে না। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য আল্লাহর কোন নিদর্শন যদি কেউ দেখে ভালো করে চিন্তা করে, এই সমস্ত বিষয় নিয়ে যদি একটু গবেষণা করে, তাহলে সে নাস্তিক হতে পারে না, মুরতাদ হতে পারে না, ধর্মদ্রোহী হতে পারে না, খোদাদ্রোহী হতে পারে না, আল্লাহ বিমুখ হতে পারে না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে পারে না, সে মুশরিক হতে পারে না, কাফের হতে পারে না। কোরআনে কারীমের একটি আয়াত আছে, কুল সিরু ফিল আরদ, পৃথিবীকে ভ্রমণ করো তোমরা আল্লাহর নিদর্শন দেখার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য। কতই না আশ্চর্যজনক এই পৃথিবীতে, কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। মানুষ আল্লাহ, রাসূল, তাওহীদ, ইসলাম এগুলো নিয়ে গবেষণা করে না। মানুষের শুধুমাত্র তার জীবনাচার কিভাবে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিকে কিভাবে সাজানো যায়, গুছানো যায়, কিভাবে সুন্দর করা যায়, কিভাবে বিত্তশালী হওয়া যায়, কিভাবে সুখী হওয়া যায়, এই পরিকল্পনায় দিন রাত মানুষের মেধা, মগজ, মন, চিন্তা, চেতনা, সময় সবকিছু মানুষ নষ্ট করে। অথচ যে স্থায়ী জিন্দেগি আমাদের মৃত্যুর পরে শুরু হবে, যেটা শুরু আছে আর শেষ নেই, সেই জীবন সম্পর্কে মানুষ একটু ধারণা করে না, চিন্তা করে না, গবেষণা করে না, ফিকির করে না। সে নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাদের জীবনী যদি আমরা পাঠ করি, নবীর জীবনী পাঠ করি, নবীর সাহাবীদের জীবনী পাঠ করি, তাহলে আমাদেরকে অনেক কিছু শেখার আছে। আমাদের জীবনের মূল পরিবর্তন হওয়ার সুযোগ আছে। আমরা আমাদেরকে বদলে দেওয়ার মতো আল্লাহ তাআলা এমন কিছু ঘটনাবলী সাহাবায়ে কেরামের মধ্যে রেখেছেন। রাসূলুল্লাহ সাহাবীদের সম্পর্কে বলে তো শেষ করা যাবে না। এটা এক সাগরের মতো। এক একজন সাহাবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করলে এক এক পর্যায়ে শেষ করতে দীর্ঘদিন লাগবে। শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বা আলী ইবনে মাকতুজা রাদিয়াল্লাহু তাআলা। দেখছেন না প্রতি জুমায় এই চার সাহাবীর নাম নেওয়া হয়, সানি খুতবায় বলা হয় আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আফদাহুম আলী ওয়া ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ও হামজাতু আসাদুল্লাহি ও আসাদুর রাসূলি। সুবহানাল্লাহ। একজন সাহাবীর মর্যাদা কত বেশি, কিভাবে যে বর্ণনা করা হয়েছে। সেই সাহাবীদের মধ্যে হযরত সিদ্দিক আকবর হলেন প্রধান সাহাবী, সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান। সব সাহাবীদের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তিনি। আর ওমর ফারুকের ঘটনা তো গত জুমায় কিছু বলেছি। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তো নবীজির দুইজন মেয়েকে বিয়ে করেছেন, জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। নবীজির এক মেয়ে বিয়ে করেছেন, উনি ইন্তেকাল করার পরে আবার আরেক মেয়ে বিয়ে করেছেন। এই জন্য হযরতে উসমান জিন্নুরাইন বলা হয়, তিনি দুই নূরের অধিকারী। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির আরেক জামাতা, যিনি হযরতে খাতুনে জান্নাত বেহেশতের সকল নারীদের সরদার ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। এজন্য বললাম মুবেশ সাহাবীদের জীবনে যদি আমরা সাহাবীদের ঈমানদীপ্ত জীবন বলে বাংলাতে দুই তিন বললে মনে হয় একটা জীবনী বের হয়েছে। এগুলো পড়লে এত মজা লাগে, এত কিছু শেখার আছে, যেগুলো পড়লে ঈমান তাজা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষের আমল, আখলাক, চরিত্র এগুলোর উন্নতি হয়। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত হচ্ছে একেবারে সংক্ষিপ্ত ছোট্ট একটা আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতটা হচ্ছে সূরা জিলজালের ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই আয়াত সর্বশেষ আয়াত, অর্থাৎ এই সূরার শেষ আয়াত। এটা কিয়ামতের সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিভাবে মানুষ মাটির থেকে বের হবে, আকাশ কিভাবে ভেঙে পড়বে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, এই বিস্তারিত আলোচনা করার পরে শেষ আয়াতটা বলা হয় যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন কারীমের কিছু কিছু আয়াত বা কোন কোন শব্দ আলফাজ আছে এইভাবে যে এটা এত অর্থবোধক, ব্যাপক অর্থবোধক, এত ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ যে আয়াত সম্পর্কে অনেক মুফাসসিরিনে কেরাম আইমায়ে ইসলাম বর্ণনা করেছেন
যে আয়াত যদি শুধুমাত্র নাযিল হয়েই থাকতো আর কোরআন শরীফের 30 পারা নাযিল হইতো না তাহলে যথেষ্ট ছিল। এত ব্যাপক অর্থমূলক ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ আয়াত, যেমন সূরা আসর। সূরা আসর সংক্ষিপ্ত একেবারে ছোট্ট একটা সূরা, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোরআনের এই 114 সূরা নাযিল না করে আল্লাহ তাআলা বা 30 পারা কোরআন শরীফ নাযিল না করে শুধুমাত্র এই সূরাটা নাযিল করলেই মানব জাতির ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য, দুনিয়া আখিরাত বুঝার জন্য, ইহকাল পরকাল বুঝার জন্য মানুষের জন্য যথেষ্ট ছিল। এমনি ভাবে সূরা জিলজালের এই শেষ আয়াতটি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এই আয়াতের ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে, দুনিয়াতে কোন মানুষ যদি অণু পরিমাণ, বালির কণা পরিমাণ, শস্য পরিমাণ নেক আমল করে, এটাও সে কিয়ামতের দিন সচক্ষে দেখতে পাবে যে এই নেকি সে করেছিল। আবার ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়া, আর যদি সে এই অণু পরিমাণ, বালুকের কণা পরিমাণ, শস্য পরিমাণ, সরিষার দানা পরিমাণ, এত তীক্ষ্ণ, এত ছোট্ট, এত যেটা চোখে আন্দাজ করা যায় না, এত ছোট্ট একটা পাপ করে সেও কিয়ামতের দিন তার আমলনামা, তার লিপিবদ্ধ করা আমলনামার মধ্যে দেখতে পাবে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা সৌভাগ্যবান, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা দুর্ভাগ্যবান। একদল খুশনসিব আর একদল বদনসিব, একদল গুড লাক আর একদলের অবস্থা হলো ব্যাড লাক। কিয়ামতের দিন কোনো কিছু আর লুকানো থাকবে না, সে দেখতে পাবে যে একেবারে অণু পরিমাণ নেক কাজ করেছিল এটারও পুরস্কার পাচ্ছে, আর অণু পরিমাণ পাপ কাজ করেছিল এটারও সে শাস্তি ভোগ করতে হবে। সে চিন্তা করে কোন হিসাব নিকাশ করে মিলাইতে পারবে না যে আমি এত তীক্ষ্ণ, এত ছোট্ট, এত গোপন একটা পাপ করলাম, এটা কিভাবে রেকর্ড হলো, এটা কিভাবে আজকে আমার সামনে উপস্থিত হলো। তাফসীরের কিতাবে লেখা হয়েছে এই আয়াতটা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন, নবীজির ইন্তেকালের পরে পুরা খেলাফতের দায়িত্ব নিয়েছেন, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের অবস্থা তো এমন, এই তো বললাম না যে সাহাবীদের জীবনে যদি আপনি পড়েন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে, কবরের পাশে গেলে খুব বেশি করে কাঁদতেন, চোখের পানি তার জোর জোর করে পড়তো, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে খুব বেশি কাঁদতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কবরের পাশে গিয়ে এত কান্নাকাটি করেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, এখানে যারা শুয়ে আছেন তারা হয়তো 2 দিন আগে আমাদের আসছেন, কয়েকদিন আগে আসছেন, আবার 2 দিন পরে বা কয়েকদিন পরে আমাদেরকে এই জায়গায় আসতে হবে।
তখন এই কবরের অবস্থা আমার কি হবে, কবর আমার সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে, সেটা তো আমি জানি না। এই জন্য আমি কবরের কাছে আসলে কবরের আযাব এবং কবরের যে ভয়, এই সম্পর্কে আমার কান্না আসে, আমার ভয় আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এটা কারোর জন্য ফুলের বাগান, আর কারোর জন্য এটা পোকামাকড়ের ঘর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর কারোর জন্য ফুলের বাগান আর কারোর জন্য এটা কিভাবে পোকামাকড়ের ঘর, অগ্নিগর্ত এটা কিভাবে হবে, আর ফুলের বাগান কিভাবে হবে? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, এটা সমস্যা কিনা? যেই ব্যক্তি মিথ্যা কথা বলল না, গুনাহের কাজ করলো না, সদকা খয়রাত করলো, সত্য কথা বললো, মিথ্যা পরিত্যাগ করলো, মদ খেলো না, গাঁজা খেলো না, হিরুন খেলো না, অন্যের হক লুণ্ঠন করলো না, গুনার কাজ থেকে বেঁচে পূর্ণবান হয়ে সে কবরে গেল, তাকে কবর বলবে আহলান সাহলান মারহাবান বিকুম। হে আল্লাহর বান্দা, আসো, আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম, আমরা দীর্ঘদিন ধরে তোমার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। কবরে যাওয়ার পরে এই ব্যক্তিকে কবর স্বাগতম জানাবে, শুভেচ্ছা জানাবে, লাল গালিচা সম্বর্ধনা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের ডানের মাটি ডান দিকে সরে যাবে, বামের মাটি বাম দিকে সরে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই ব্যক্তি চোখের দৃষ্টিতে যতটুকু দূর পর্যন্ত দেখতে পায়, ততটুকু দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। আর এই কবরের মধ্যেই তাকে জান্নাতের, ইল্লিয়িনের, জান্নাতের সকল সুখ শান্তি আরাম আয়েশ দেওয়া হবে। যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে, তাকে তো কবরেই থাকতে হবে। এই কবরেই সে বেহেশতের সকল সুখ শান্তি এগুলো উপভোগ করবে। আর পক্ষান্তরে যেই ব্যক্তি নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, আল্লাহর হক আদায় করলো না, বান্দার হক আদায় করলো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার পাপ কাজ করলো, গুনাহের কাজ করলো, জাহান্নামের কাজ করলো, এই ব্যক্তি কবরে যাওয়ার পরে কবর বলবে, আসো, আজকে দীর্ঘদিন পরে তুমি আমার গর্বে এসেছো। দুনিয়াতে থাকতে তোমার বেটাগিরির কারণে হ্যাঁ এই দুনিয়ার মানুষ ভীত সন্ত্রস্ত থাকত, মাটির উপরে তুমি কত অহংকার দম্ভ করে তুমি হাঁটতে, আজকে আমার পেটে এসেছো, আমার গর্বে এসেছো, তোমাকে মজা দেখাইয়া। নবীজি বলেছেন, কবরের ডানের মাটির চাপা দিবে, তার ডানের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বামের মাটির চাপা দিবে, বামের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। আল্লাহ নবী হাত দিয়ে দেখিয়েছেন, এইভাবে এইভাবে হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে। আর শুধু তাই না, এই ব্যক্তিকে 90 থেকে 99টা সর্প ন্যস্ত করে দেওয়া হবে, যেগুলো অবিরত তাকে দংশন করবে। নবীজি বলেছেন, এই এত বিষাক্ত সর্প, এই সর্পগুলোর একটা সর্প যদি দুনিয়াতে শ্বাস ছাড়ত, তাহলে বৃক্ষ লতাপাতা হইত না। কত কঠিন এই কবর। এই জন্য কবর কারোর জন্য বেহেশতের বাগান, আর কারোর জন্য এটা জাহান্নামের গর্ত, অগ্নিগর্ত, পোকামাকড়ের ঘর। যার জন্য ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমাদেরকে শিক্ষা দেন যে কবরের সামানা নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী যা কিছু আমরা করি আল্লাহর জন্য করি, এবং এই কবরের সামানা সংগ্রহ করে যেন আমরা কবরমুখী রওনা হই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম কিয়ামতের ভয়ে, কবরের আযাব, আখিরাতের আযাব, এগুলো শুনলেই, কোনো আয়াত শুনলে, কোরআন শরীফে অনেক আয়াত আছে বেহেশতের কিভাবে
আমরা উপভোগ করব এগুলো বর্ণনা করা হয়েছে। কোনো আয়াত আছে জাহান্নামে কী শাস্তি দেওয়া হবে, এগুলো বর্ণনা করা হয়েছে। তো আযাবের যখন কোনো আয়াত তারা নামাজের মধ্যে তিলাওয়াত হইতো, তখন হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম কেঁদে ফেলতেন। সুবহানাল্লাহ, নামাজের মধ্যে কেঁদে ফেলতেন। তাদের আখিরাত সম্পর্কে কত ভয় ছিল। কিন্তু আমরা তো আখিরাত সম্পর্কে ভয় তো দূরের কথা, আখিরাত সম্পর্কে মনে হয় আমাদের কোনো চিন্তা ভাবনাই নাই। আখিরাত যে একটা আছে, আমাদের ইন্তেকালের পরে যে আমাদের আর একটা জীবন, আসল জীবন শুরু হবে, সেই জীবন সম্পর্কে মনে হয় আমাদের কোনো ধারণাই নেই। এই হলো আমাদের অবস্থা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওগো আল্লাহর নবী, এত অর্থবিদক এই আয়াত, যে এই আয়াত আমি শোনার পরেই আমার কান্না থামাতে পারছি না। আমি অটোমেটিক আমার আখিরাতের চিন্তা এসে গেছে, দুনিয়াতে কত কিছু করছি, কোনো পরিমাণ শস্য পরিমাণ, বালুর দানা পরিমাণ এই রকমের পাপ কাজ করলেও সেটা কিয়ামতের দিন উদ্ভাসিত হবে, আর নেকির কাজ করলেও সেটা উদ্ভাসিত হবে। এটা তো অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে অভয় বাণী দিলেন, সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা দিলেন? হে আবু বকর, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, অবাধ্য হবে, পাপ করবে, গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ তাআলা আবার তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, এইখানে এই আয়াতের তাফসীরে একটা হাদিস এনেছেন মুফাসসিরিনে কেরাম, যে ইবনে কাসিরে আছে, যে যদি আমরা পাপ না করতাম তাহলে আল্লাহ তাআলা আরেকটা জাতির সৃষ্টি করতেন যারা পাপ করবে আর আল্লাহর কাছে আবার তওবা করবে। সুবহানাল্লাহ। এটার অর্থ এই না যে পাপের প্রতি উৎসাহ দেওয়া, বরং পাপ করলে, পাপের পরে তওবা করলে যে আল্লাহ তাআলা আবার মাফ করে দেন, ক্ষমা করে দেন। একেবারে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আত-তাইয়িবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, মানুষ এইভাবে নিষ্পাপ হয়ে যায়, সেইটা আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সুসংবাদ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী অভয় বাণী শোনালেন, হে আবু বকর, তুমি চিন্তা করার কোনো কারণ নেই। দেখেন, সেই আশারে মুবাশশিরা যে সাহাবী যারা বেহেশতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে, তাদের মধ্যে নম্বর 1 হলেন আবু বকর সিদ্দিক। অথচ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? যে এই আয়াত শুনে কাঁদতেছেন। আখিরাত সম্পর্কে তার চিন্তা হচ্ছে যে না জানি কি অবস্থা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শুনো আবু বকর, তুমি দুনিয়াতে যে সমস্ত কাজ, নেকির কাজ করেছো, এইগুলোরও বিশাল বিনিময় পাবে, আর যেই পাপ কাজগুলো করেছো এইগুলোরও শাস্তি কিয়ামতের দিন উপভোগ করতে হবে। তবে মনে রেখো, দুনিয়াতে যখন মানুষ পাপ কাজ করে আর আল্লাহর কাছে তওবা করে নেয়, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর এমনভাবে সন্তুষ্ট আর রাজি আর খুশি হয়ে যান যে তাকে যেন তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে যেভাবে জন্মগ্রহণ করেছিল, এইভাবে আবার তার জীবন নিষ্পাপ করে দেন। এই জন্য আমরা দুনিয়াতে যে কোনো কাজ, ভালো কাজ করার চেষ্টা করব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি এদিকে হাঁটে যাচ্ছেন, একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করলো নামাজ পড়বে, প্রতীক একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে এখানে টৌরে এসেছে বা ভ্রমণ করতে এসেছে, বা ও চেনা একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করলো নামাজ পড়বো, আমাকে মসজিদটা, এই আশপাশে কোনো মসজিদ আছে? আপনি দেখাইয়া দিলেন ওই যে ফরেস্টের ভিতরে মসজিদ আছে, বা ওই যে রাস্তার পাশে একটা মসজিদ আছে। কিতাবের মধ্যে লেখা আছে, আপনি ওই যে দেখাইয়া দিলেন তাকে মসজিদটা, ওইটা একটা ভালো কাজ করলেন। এইটা একটা ভালো কাজ করলেন। এই ভালো কাজ করার কারণে সে গিয়ে নামাজ আদায় করে যে সওয়াব পাবে, আপনি ওই মসজিদটা দেখাইয়া দেওয়ার কারণে সেই সওয়াব পাইবেন। চিন্তা করেন, ইমানের ৭৭ শাখা, এর মধ্যে প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ 77
নম্বর শাখা হলো ব্রাঞ্চ হলো রাস্তায় কষ্টদায়ক কোনো জিনিস দেখলে এটা সরে ফেলা। মনে করেন এদিকে আপনি যাচ্ছেন, এখানে দেখেন গোবর, গরুর গোবর, মনে করলেন যে মানুষ মুসল্লিরা যাবে কষ্ট পাবে, আমি এটা একটু পরিষ্কার করে দিই। একটা গাছের কাঁটা এখানে ফেলা, এটা আপনি দূরে সরিয়ে দিলেন। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরে ফেলা, এইটা ইমানের ৭৭ নম্বর শাখা। এখন আপনি হিসাব করে দেখেন এই ৭৭টা শাখার মধ্যে কতটা শাখা আপনার মধ্যে উপস্থিত আছে আর কতটা অনুপস্থিত আছে। এই জন্য বেরাদরের ইসলাম দুনিয়াতে আপনি যত ভালো কাজ করবেন, এগুলো তফসিরের কিতাবে লেখা হয়েছে যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এক ব্যক্তি কিয়ামতের দিন দেখবে হঠাৎ করে বিশাল নেকির স্তূপ তার সামনে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। এ জিজ্ঞেস করবে আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো এত নেকি করি নাই, আমি দুনিয়াতে এত পুণ্যের কাজ করি নাই, এত ভালো কাজ করি নাই, আজকে দেখা যায় আমার ফান্ডে আমার অ্যাকাউন্টে এত নেকি জমা হলো কীভাবে? তখন তাকে বলা হবে, তুমি না ওই যে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলে, একজন ফকির মানুষ তোমার কাছে ভিক্ষা চাইছিল, তুমি 5 টাকা দিয়েছিলে। বলে হ্যাঁ দিয়েছিলাম। বলে ওই 5 টাকায় তোমার 5 টাকায় 500 টাকা হয়েছে, 5,000 টাকা হয়েছে, 5 লক্ষ টাকা হয়েছে, 5 কোটি টাকা হয়েছে। চিন্তা করেন, আপনি মাত্র দিয়েছিলেন আপনি 5 টাকা, আর এইটা কিয়ামতের দিন হঠাৎ করে এই নেকির স্তূপ দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন, স্ট্রেঞ্জ হয়ে যাবেন। আপনি তখন খালি আফসোস করবেন আর বলবেন, হায় রে হায়, যদি এইরকম লাভজনক হইতো তাহলে আমি বুঝতাম দুনিয়াতে, তাহলে আমার সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। কিন্তু মানুষ তো এটা বুঝে না, যার কারণে দুনিয়াতে যখনই কোনো সুযোগ হবে তখন আপনি চেষ্টা করবেন নেক কাজ করার, পুণ্যের কাজ করার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার সামনে এই সামান্য নেকিগুলা এত বিশাল আকারে আনিয়ে দণ্ডায়মান করবেন যে এইগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনারা আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।